এই শোনাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালাম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আমার আগে ক্লাস হয়েছিল না? জি স্যার। জি স্যার। তখন কি তোমরা ফার্স্ট প্রপ দাও নাই না? জি স্যার। তো সবাই দিতে বলো। সবাইকে একটু জয়েন দিতে বলো, আমরা 12:10 শুরু করি। হ্যাঁ 4 মিনিট পর ইনশাআল্লাহ। হ্যাঁ মনিটর আছো? জি স্যার। সবাই জয়েন করবে না জি স্যার, বাকিরাও করতে হতো। আচ্ছা আমরা একটু শুরু করি তাহলে আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি অবস্থা, ভালো আছো তো না? জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমাদের সাথে আমাদের লাস্ট ক্লাস কখন হয়েছিল? ফার্স্ট প্রপের মেবি আগে না? কতদিন হচ্ছে? স্যার লাস্ট ইয়ার নভেম্বর ডিসেম্বরে ক্লাস ছিল স্যার। তোমাদের ফার্স্ট প্রপ কখন শেষ হলো? মার্চে। মার্চের দিকে না? ওকে ফাইন। তাহলে মে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অনেকদিন হয়ে যাচ্ছে আমাদের। আর রেগুলার হিসেবে তোমাদের প্রফেশনাল পরীক্ষা হওয়ার কথা তখন নভেম্বরে, সামনে নভেম্বর না? জি স্যার। ওকে আচ্ছা ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে এমনি তো সবাই ভ্যাকসিন দিয়ে ফেলছো না? ইয়েস স্যার। গুড। তো যাই হোক আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহর কাছে শুকরিয়া করছি যে প্যান্ডেমিক সিচুয়েশনে আল্লাহ সুস্থ রাখছে সবাইকে। আমরা আশাবাদী সামনে খুব শীঘ্র ফিজিক্যাল ক্লাস শুরু হবে এবং আমরা আবার সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। আসলে অনলাইন ক্লাসে যতটুকু আউটপুট আশা করা যায় আসলে অনেক কম, সেটা ফিজিক্যাল ক্লাসের তুলনায় আর কি। তো যাই হোক, তোমাদের পাস গ্রুপের রেজাল্ট তো দিছে না? ইয়েস স্যার। পাশের হার বলো, কয়জন পাস করছো এবং কয়জন ফেল করছো বলো তো? বলো একজন। 45 জন পাস স্যার। 45 জন পাস, মাশাআল্লাহ, তো অনেক পাস। টোটাল 50? জি স্যার। গুড। ওকে ফাইন, এবার আমরা একটু ফরেনসিক মেডিসিনে আসি। যেহেতু এখন তোমরা অফিসিয়ালি থার্ড ইয়ার, এখন তোমাদের মেইন সাবজেক্ট ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন। তো এনিওয়ে, আমরা কতটুকু সিলেবাস শেষ করছি অনলাইনে? স্যার ফায়ার আর্ম পর্যন্ত পড়াইছিলেন। ফায়ার আর্ম পর্যন্ত মানে ফার্স্ট টার্ম তো শেষ না? স্যার ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দুইটাই শেষ স্যার। এখন পয়জন কার্ড চলতেছে স্যার, আর ওয়েপন। টক্সিকোলজি বাকি ছিল না? তো টক্সিকোলজি আমাদের কতটুকু পাস নিছে? উনি তো মোটামুটি পড়াইছে না সবকিছু? জি স্যার। বলো একজন, মোটামুটি পড়ানো হয়েছে, আইটেম হয়েছে? স্যার আইটেম সব হয়নি স্যার। গুড। তোমাদের কি একটা ফিজিক্যাল ক্লাস হয়েছে? না স্যার। মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভাগ্যবান, পুরো থার্ড ইয়ার শেষ করে ফেলতেছে অনলাইনে। আর কিছুদিন গেলে তো একবার প্রভ দিয়ে দিবে। গুড। এনিওয়ে, আচ্ছা যাই হোক, আমরা যেহেতু টক্সিকোলজি, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে সোহেল স্যার সব মোটামুটি সবগুলা টাস্ক করছে, আলোচনা করছে। এরপরে টুকটাক আমরা এখন ফিজিক্যাল ক্লাস হওয়ার আগ পর্যন্ত আমরা একটু ডিসকাস করব যতটুকু পারা যায়। বেসিক্যালি অনলাইন ক্লাসগুলো আমার নিজেরও ভালো লাগে না। আর আমি এখন দেখা গেছে যে পোলাপাইন অনেকে জয়েন দিয়ে ঘুমাচ্ছে, অথবা জয়েন দিয়ে এসে নাস্তা করতেছে, জয়েন দিয়ে এসে গোসল করতেছে, জয়েন দিয়ে এসে বাইরে রিক্সা নিয়ে ঘুরতেছে, বাজার করতেছে, কথা বুঝছো? অথবা জয়েন দিয়ে কানে হেডফোন দিয়ে ফেসবুক ইউজ করতেছে। এগুলো একেবারে কমন সিনারিও। তো যার কারণে দেখা যায় ফিডব্যাক ওভাবে হয় না, একটু আনইজি লাগে এবং এম্বারেসিং কন্ডিশন। অনেকের আবার, বিশেষ করে আমারও দেখা যাবে এখন মোবাইলে একটা ক্লাস নিচ্ছি, তো এর ভিতরে কল আসলে আবার ইন্টারাপশন হবে। তোমাদের অনেকের মোবাইলে কল আসবে, দেখা যাবে ইন্টারাপশন হবে। অনেকের ওয়াইফাই চলে যাবে, কারেন্ট থাকবে না। এভরিথিং মানে প্রবলেম নিয়েই আমাদেরকে আগাতে হচ্ছে। এই জন্য আমার খুব বিরক্ত লাগে। আমাদের 7 জন বা 8 জন এখন অনুপস্থিত, এগুলো পার্সেন্টেজ নিয়েও একটু। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা যাই হোক, তো টক্সিকোলজিতে রিদওয়ান স্যার কোনো ক্লাস নিছে? স্যার একটা ক্লাস নিছে। একটা ক্লাস শুধু? জি স্যার। কি ক্লাস নিছে এটা? স্যার এমনি ইন্ট্রোডাক্টরি ছিল স্যার, মানে টক্সিকোলজি, টক্সিনোলজি, ক্লিনিক্যাল টক্সিনোলজি, আর তারপর স্যার টাইপ গুলো এগুলো পড়াচ্ছিল, ক্লাসিফিকেশন পড়াচ্ছিল পয়জনের। ওরকম করছে না? ওকে। স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছিল, সেটা মনে বেড়ে গেছে। আমার স্ক্রিন শেয়ারিংটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে তো না? জি স্যার।
ওকে ফাইন, আমরা একটু শুরু করি আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, এখন ফিজিক্যাল ক্লাস হলে তখন আর একটু আমরা তো পরীক্ষার আগে বেশ কিছু ক্লাস নিতে হবে। প্রপের আগে তোমাদের অটোপসি ক্লাস করাতে হবে। প্রপের আগে তোমাদেরকে উইপন পয়জন এগুলো দেখাই দিতে হবে ফিজিক্যালি। অনেকগুলো ব্যাপার আছে। আর তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষা তো হয় নাই, এগুলো শেষ হওয়ার পরে হবে না? জি স্যার, এক্সাম হয়নি। ওকে, আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? একটু মিউট করে রাখো যারা বাইরে আসো বা যেখানে আসো, অনাকাঙ্ক্ষিত কোনো যেন সাউন্ড না আসে আর কি। তো আমরা একটু পড়াই যাই, যতটুকু পারা যায় ডিসকাস করি। যাদের কোনো প্রশ্ন থাকবে আসবে। আমরা এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলাই সাধারণত তোমাদের বলবো, এবং এগুলো সবই হার্ড কপি হয়তো তোমাদের ওখানে সিনিয়রদের কাছে অথবা দোকানগুলোতে পাওয়া যেতে পারে আমার লেকচারের। এবং এগুলাই, এর বাইরে কিছুই আসবে না পরীক্ষায়, স্যাররা এগুলাই জিজ্ঞেস করবে। হ্যাঁ, এনিওয়ে, আর ইন্টারাপশন হলে আমাকে একটু নক করো, সাউন্ডের প্রবলেম হলে অথবা নেটের প্রবলেম হলে, যে স্যার আমরা শুনতে পাই। ওকে ফাইন, আর আমরা মাঝে মধ্যে একটু কয়েকজনকে একটু জিজ্ঞেস করে দেখো যে আসো কিনা এবং কিছু আসলে বুঝছো কিনা। এটা মাইন্ড করার সুযোগ নেই, কারণ এখানে আমরা কাউকে মারবো না এবং হ্যারাসমেন্টও করবো না, আর মার্কও কম দিব না ভবিষ্যতে। জাস্ট একটু ডিসকাশন করা। ওকে, আমরা একটু শুরু করি। 7, 9 আইটেম দুটা এবং 11, 12 এগুলো আছে আর কি। টুকটাক যা পারি একটু আজকে আমরা ডিসকাস করব। আমাদের একটা ইম্পর্টেন্ট টপিকস পরীক্ষার হলে থাকে, কার্ড থাকে একটা। এই কার্ডের মধ্যে টপিকসটা লেখা থাকে স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনে ভাইভা ওসপি সব জায়গাতেই আসে। ঠিক আছে, তো এখানে আসলে কতটুকু লাগবে এবং কি কি জানতে হবে? ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় এরকম কিছু পয়জনাস স্ন্যাক্স এর নাম বলো। তো বাংলাদেশে কমনলি পাওয়া যায় এরকম পয়জনাস স্ন্যাক্স এর নাম বললে আপনাকে সরাসরি নামগুলো বলতে হবে, এখানে ক্লাসিফিকেশন বলার সুযোগ নেই। আমরা একটু পরে বলবো ক্লাসিফিকেশন আবার কিভাবে ভাগ করা আছে ফ্যামিলি দিয়ে। আমরা জাস্ট কমনলি যেটা যখন নাম বলবে, কমনলি নামের মধ্যে একটু আমি 1 ঘন্টা পরে মিলে দেবো। হ্যাঁ, বসতে বলেন না। তো আমরা কমন যে স্ন্যাক্স এর নাম যখন জিজ্ঞেস করবে পয়জনাস, আমরা 5টা নাম বলে দিব। কিং কোবরা, কমন ক্রেড, রাসেল ভাইপার, স স্কেলডেড ভাইপার, এই 3-4টা নাম আমরা বলে দিই। এটাই পরীক্ষায় সবাইকে জিজ্ঞেস করা হবে যে তুমি কিছু কমন পয়জনাস স্ন্যাক্স এর নাম বলো। কিং কোবরা, কমন ক্রেড, রাসেল ভাইপার, স স্কেলডেড ভাইপার। মোস্ট কমন পয়জনাস এগুলোর মধ্যে হচ্ছে কোনটা? কমন ক্রেড। এই দুইটা কথা জানলে আলহামদুলিল্লাহ তোমার একটা প্রশ্ন পেয়ে যাবে। এরপরে নেক্সট হলো ক্লাসিফিকেশন অফ পয়জনাস স্ন্যাক্স। এগুলো রিটেনের জন্য বেশি দরকার হয়, কারণ এটা নিয়ে একটু ছাত্রদের মধ্যে মতদ্বৈধতা আছে। কেউ বলো যে ফ্যামিলি দিয়ে বলো, কেউ বলো যে শুধু নাম বলো। যে যাই বলুক, আমরা রিটেনে আসলে তো এভাবে লিখেছে বাইপেরেট, হ্যাঁ, এলিপিডে, প্রোটালিডে, হাইড্রোফিডে, হ্যাঁ, এইগুলা জাস্ট তোমরা নাম অনুযায়ী একটা একটা এক্সাম্পল দেওয়া আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাররা এভাবে শুনতে চায় না, স্যাররা বিশেষ করে শুধু নাম শুনতে চাই যে কিছু নাম বলো। ঠিক আছে, এনিওয়ে, তো এটা তোমরা একটু রিটেনের জন্য অবশ্যই পড়বা। এটা রিটেনে 2 মার্কের একটা প্রশ্ন, এটা প্রায় সময় থাকে। ঠিক আছে, ওকে নেক্সট। এটা আমাদের সব স্যার জিজ্ঞেস করবে এবং এটা রিটেনে আসবে ভাইবার। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে, এবং এটা আমার চেম্বারেও আমি প্রায় সময় পেয়ে থাকি, যে পয়জনাস স্নেক এবং নন পয়জনাস স্নেকস এর মধ্যে ডিফারেন্স থাকে। পয়জনাস স্নেকস এবং নন পয়জনাস স্নেকস এর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তো পয়জনাস স্নেকস এবং নন পয়জনাস স্নেকস চেনার উপায় কি এবং এদের মধ্যে ডিফারেন্স কি, এই জিনিসটা আমাদের অসপি রিটেন ভাইভাতে প্রায় সময় আসবে। 1 নাম্বার হচ্ছে আমরা টিথ দেখবো, অর্থাৎ দাঁত। তুমি যখন চেম্বার করবা অথবা ওয়ার্ডে থাকবা, স্নেক বাইট আসলে তুমি প্রথমে অন সাইড দেখবা। অন সাইড দেখার পরে তুমি দেখবা যে এখানে দাঁতের কোনো মার্ক আছে কিনা, যেটাকে আমরা বলি ফ্যাং মার্ক। এবার একটু পরে আমরা পড়বো হোয়াট ইজ ফ্যাংস। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা আগে অন সাইড দেখবো স্নেক বাইট আসলে, যে এখানে দাঁতের কোনো মার্ক আছে কিনা, অথবা ফ্যাং মার্ক বলি আমরা এটাকে, ফ্যাং মার্ক আছে।
তো পয়জনাস স্নেকস এর 1 নাম্বার আইডেন্টিফিকেশন পয়েন্ট হচ্ছে টু লং ফ্যাং মার্কস থাকবে। হ্যাঁ, টু লং ফ্যাংস থাকবে, শুধুমাত্র 2টা দাঁতের কামড়ের চিহ্ন থাকবে। আর নন পয়জনাস স্নেক হলে দেখবা যে তুমি অনেকগুলো ছোট 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 দাঁতের কামড় থাকবে, এগুলো বলে সেভারাল স্মল টিথ, ছোট 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 অনেকগুলো দাঁতের মার্ক থাকবে বা চিহ্ন থাকবে। 1 নাম্বার ব্যাপার। 2 নাম্বার হচ্ছে আমাদের ইউসুফ স্যার থেকে শুরু করে সিনিয়র সব স্যার জিজ্ঞেস করে যে বিষাক্ত সাপ রাতে কামড়ায়, এই জন্য আমরা রোগীকে চিনি সাপ কখন কামড়াইছে, রাতে না দিনে। রাতে হলে আমরা স্পেশাল কেয়ার নিই। ম্যাক্সিমাম ইউজুয়ালি নকটার্নাল যেগুলো কামড়ায় সাপ এগুলো হচ্ছে পয়জনাস। নাম্বার 3, হেড। যদি কেউ সাপ দেখতে পারে অথবা সাপ ধরে নিয়ে আসে, সাপের মাথাটা আমরা অনেক সময় বলি যে এক্সামিন করার জন্য স্মল হেড থাকে, নন পয়জনাস এর একটু লার্জ হেড থাকে। অর্থাৎ মাথা মোটা যারা, এদের মাথায় আসলে বিষ নাই বা জ্ঞান নাই, বুদ্ধি নাই, এই বিষয়টা অনেকটা এরকম আর কি। হ্যাঁ, তো মাথা মোটা, এটার পয়জন নাই। বাকি যেগুলো আছে, ফ্যাং মার্কটা কিরকম, বেলি স্কেল থাকে এটা কেমন, টেইল কেমন, এগুলো আমরা রিটেন, যেহেতু আমাদের 3 মার্কের একটা প্রশ্ন হয় রিটেন, আমাদের যেহেতু 6টা পয়েন্ট 5টা পয়েন্ট লিখতে হয়, এই জন্য আমরা দিছি। আমরা ভাইভাতে শুধু 2টা-3টা কথা জিজ্ঞেস করবো যে এটার তুমি কিভাবে বুঝবা পয়জনাস স্নেকস অটোপসি টেবিলে নাকি হচ্ছে নন পয়জনাস, অথবা তোমার চেম্বারে অথবা ওয়ার্ডে। 1 নম্বর হচ্ছে স্যার আমরা ফ্যাং মার্ক দেখবো, টু লং ফ্যাং মার্ক থাকবে পয়জনাস স্নেক, আর খুব সেভারাল স্মল টিথ অথবা সেভারাল স্মল ফ্যাং মার্ক থাকবে। এইগুলো কোথায়? সেভারাল স্মল টিথ মার্ক থাকবে, ছোট 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 10-12টা বা 5-6-7টা। স্যার এটাও থাকবে হচ্ছে নন পয়জনাস স্নেকস। একটা নকটার্নাল আর একটা হচ্ছে এরকম না, দিনের বেলা কামড়াইলে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নন পয়জনাস। হেডটা থাকবে স্মল এবং একটু লার্জ থাকবে, বাকি টুকটাক যেগুলো টেইল কেমন, হ্যাঁ, এগুলো তোমরা দেখবে। কোবরা এবং বাইপারের মধ্যে চেনার উপায় কি? এটা আমরা খুব বেশি পরীক্ষা আসে না, এগুলা যারা একটু ভালো পড়াশোনা করতে চাও ওরা দেখতে পারো, এগুলো আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি না। ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউর ওসপির একটা প্রশ্ন। ওসপিতে এই ছবিটা দেয়া হয়, এই দেখো, এটা আমাদের ওসপির একটা ছবি। এটা একবার ওসপিতে আসছিল, এখানে একটা ইন্ডিকেটর দিয়ে দেখা দেওয়া হচ্ছে যে হোয়াট ইজ দিস, অথবা আইডেন্টিফাই দা স্পেসিমেন অথবা আইডেন্টিফাই দা পিক্টোরিয়াল। তো এখন এখানে যেহেতু ইন্ডিকেটর দিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে, এই যে দেখছো 2টা বড় বড় দাঁত, এই 2টা বড় বড় দাঁতের নাম হচ্ছে ফ্যাংস। তো এখন ফ্যাংস বলতে কিন্তু শুধু দাঁত বোঝাবে না, হোয়াট ইজ ফ্যাংস এটার ডেফিনেশন আছে, এবং এই দাঁতগুলো কেমন এগুলোর পুরোটাই কথাটা বলতে হবে। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ ফ্যাংস, এই ডেফিনেশনটা যেমন সবাইকে জানতে হবে। এটা কাশেম স্যারের খুবই প্রিয় কোয়েশ্চেন, উনি মেরিন সিটিতে আছে কিনা আমি জানি না, থাকলে তো উনি আসবে। উনি ফ্যাংস এর ডেফিনেশনের জন্যই ফলাফলকে ফিল করায়। ফ্যাংস মানে পয়জনাস টিথ, টিথ অফ দ্য পয়জনাস স্নেক, এটা বলার কোনো সুযোগ নেই। ফ্যাংস মানে টিথ অফ পয়জনাস স্নেকস, এটা বলার সুযোগ নাই। বেসিক্যালি যদিও কথাটা এরকম, বাট ডেফিনেশন ইজ নট ইট। ডেফিনেশন হচ্ছে দিস আর কার্ভ টিথ, এগুলো কিছু বাঁকানো টিথ, সিচুয়েটেড অন দ্য ম্যাক্সিলারি বোন, ম্যাক্সিলারি বোনের সাথে লাগানো থাকে, অ্যালং দ্য জয়ের সাথে, এবং ইম্পর্টেন্ট যে কথাটা, মেমব্রেন, এগুলো নরমাল দাঁত না, এদের উপরে একটা মিউকাস মেমব্রেনের কাভারিং থাকে। এই কথাটাই স্যাররা বেশি শুনতে চায়। ঠিক আছে, যে দিস আর দ্য কার্ভ টিথ সিচুয়েটেড অন দ্য ম্যাক্সিলারি বোন, লাই অ্যালং দ্য জ, কাভার্ড বাই এ ফ্লেপ অফ মিউকাস মেমব্রেন। এই পুরো লাইনটা তুমি কমপ্লিট না করলে ডেফিনেশন অফ ফ্যাংস হবে না, এবং তুমি যদি বলো টিথ অফ পয়জনাস স্নেকস, তোমাকে লাথিতে তুলে দিবে। এগুলো কোনোভাবেই বলার সুযোগ নেই। 3টা কথা বলতে হবে, কার্ভ টিথ ম্যাক্সিলারি বোনের সাথে থাকে, একটা ফ্ল্যাপ অফ মিউকাস মেমব্রেন এটা কভার করে থাকে। ঠিক আছে, আর এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পয়জনাস স্নেকস হলে তার লম্বা 2টা ফ্যাংস থাকবে, আর যদি নন পয়জনাস হয় তার ছোট 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 অনেকগুলো মিনিয়েচার টিথ থাকবে। কথাগুলো 2টা 2 রকম। ঠিক আছে, এটা একটু আমাদেরকে ভালো করে জানতে হবে। এরপর হচ্ছে আমরা যখন বাইট মার্ক এক্সামিন করব, অন সাইড এক্সামিন করব, এখানে আমরা প্রথমে খুঁজে দেখব 2টা লং ফ্যাংস এর বাইট মার্ক আছে কিনা, অর্থাৎ 2টা বড় বড় দাঁতের কামড়ের চিহ্ন আছে কিনা। হ্যাঁ, এটা আমরা দেখবো। এটা হলে আমরা বুঝে ফেলবো এটা পয়জনাস না নন পয়জনাস। তাহলে এই ডেফিনেশনটা আমরা একটু পরে জিজ্ঞেস করবো। একটু কার্ভ টিথ ম্যাক্সিলারি বোনের সাথে থাকে, ফ্ল্যাপ অফ মিউকাস মেমব্রেনের কাভারিং থাকে।
দিস আর দ্য পিক্টোরিয়াল, এটা আমাদের অস্পিতে আসে এবং এটা আসবে, ঠিক আছে। এখন প্রশ্ন আছে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাশেম স্যারের। কাশেম স্যার যখন তোমাকে ফ্যাংস এর ডেফিনিশন জিজ্ঞেস করবে এবং তুমি যখন সেটা পারবা, তখন স্যারের বক্তব্য হচ্ছে হোয়াট ইজ স্নেক ভেনম, ভেনমটা কি, স্নেক ভেনমটা কি। এখন ব্যাপারটা হচ্ছে একটা সাপ যখন কামড় দিবে, কামড় দেওয়ার পরে যে বিষটা বেরোবে, বিষটাই হচ্ছে আসলে স্নেক ভেনম। কিন্তু এভাবে বললে হবে না। এটা যদি তুমি বলো যে এটা সাপের বিষ, তোমাকে থাপড়ে তুলে দিবে। খুব সুন্দর একটা এটা ডেফিনেশন আছে এবং এটা না কারণ না পারলে ফেল করবে। এটা কি জিনিস, আমরা সোজা বাংলা আসলে ওটাই জানি যে ফ্যাংস বা টিথ যে অংশটা আছে, এই ফ্যাংস থেকে যেই স্যালাইভা গুলো বের হয়ে আসে ওই ফ্যাংস এর মধ্য দিয়ে, এটাই হলো স্নেক ভেনম। বাট এটার স্পেশাল ডেফিনেশন আছে। স্নেক ভেনম হচ্ছে একটা স্যালাইভা, আমাদেরও স্যালাইভা থাকে, এটা সাপের স্যালাইভা। প্রশ্ন হচ্ছে এটা কোত্থেকে আসবে, আমাদেরও যেমন সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে এটা প্রডিউস হয়, এখানেও বলা হচ্ছে এটা মেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়। 2 নম্বর হচ্ছে বের হবে কোন দিক দিয়ে, এটা বের হবে হচ্ছে আমাদের তো দাঁত দিয়ে বের হয় না, কিন্তু এটা হচ্ছে তোমার পয়জনাস স্নেকস, এটা ফ্যাংস দিয়ে বের হবে। এখানে 3টা কথা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা স্যালাইভা, 2 নাম্বার হচ্ছে এটা মেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে বের হয়ে আসে, 3 নাম্বার হচ্ছে ডেলিভারস থ্রু দা ফ্যাংস। তাহলে হোয়াট ইজ স্নেক ভেনম? ইজ দ্য স্যালাইভা অফ দ্য স্নেক produced by the glands, that means mandibular gland, that means mandibular glands and delivered through the fangs, ঠিক আছে। এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ডেফিনেশন অফ ফ্যাংস, ডেফিনেশন অফ স্নেক ভেনম, এই দুইটা আমাদের একটু ভালো করে জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু পর ডেফিনেশন জিজ্ঞেস করবো হোয়াট ইজ ফ্যাংস, আমরা একটু পর ডেফিনেশন জিজ্ঞেস করবো হোয়াট ইজ স্নেক ভেনম। Snake venom is not the toxin of snake. Actually, is the saliva of snake produced by the gland, makes mainly the mandibular gland, delivered through the tubular or channel fangs. এখন যখন তুমি এটা পারবা, নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের অবশ্যই এটা রিটেনে আসবে, সেটা হচ্ছে কম্পোজিশন অফ স্নেক ভেনম। স্নেক ভেনমের কম্পোজিশন, এটা এমসিকিউ তে যেমন আসে, স্নেক ভেনমের কম্পোজিশন 3 মার্কের প্রশ্ন যেমন আসে, এটা আমাদের ভাইবার খুব হট টপিকস। কারণ হচ্ছে সাপের বিষের মধ্যে কি থাকে, কেন রোগী মারা যায়, কেন আমাদের জন্য এই অ্যান্টি স্নেক ভেনম আমাদের দিতে হয়, ডেফিনেটলি ইটস লাইফ সেভিং ড্রাগ, দিতে হবে আমাদেরকে, কারণ এটা একদম 100% মর্টালিটি যদি পয়জনাস স্নেকস। কারণ হচ্ছে এখানে কিছু কম্পোজিশন আছে, কি কিছু টক্সিন আছে, এগুলো হলো পেপটাইড টক্সিন, কিছু এনজাইম আছে, এগুলো হলো প্রোটিয়াস এনজাইম, আর কিছু তোমার ইম্পর্টেন্ট কন্টেন্ট আছে, আমরা সেগুলো এখন দেখবো। হোয়াট আর দ্য কম্পোজিশন অফ স্নেক ভেনম বললে সেটা আমরা দেখব। আমরা তার আগে একটু নক দিই যে আমাকে শুনতে পাচ্ছ নাকি, না ঘুমাই গেছে সবাই? জি স্যার। জি স্যার। ভেরি নাইস। ওকে, আমরা এবার আসি যে স্নেক ভেনম এর কম্পোজিশনের মধ্যে আমরা বলছি কিছু এনজাইম থাকে, এগুলো প্রোটিয়াস এনজাইম, এগুলোর একেবারে 8-9টা নাম আছে, এগুলো থরলি মুখস্থ করতে হবে কারণ এটা এমসিকিউ তে আসে। এরপরে কিছু টক্সিন আমরা বলছি, এগুলো পেপটাইড টক্সিন, এই টক্সিন গুলোর নামও এমসিকিউ তে আসে এবং এটা আমরা ভাইভাতে যেহেতু জিজ্ঞেস করি, এটাও আমাকে থরলি জানতে হবে। 3 মার্কের প্রশ্নে তুমি 2টা এনজাইম 2টা টক্সিন লিখলে আমরা দিব না। তো এনজাইম গুলো কি কি আছে এখানে অবশ্যই দেখা যাচ্ছে, সেগুলো ফসফোলাইপেজ, প্রোটিয়াস, পলিনেস্টারেজ, লেসিথিনেজ, ফসফোলাইপেজ, ম্যাক্সিমামে হচ্ছে প্রোটিন এনজাইম বা প্রোটিয়াস এনজাইম, হায়ালুরোনিডেজ, প্রোটিয়াস, এই জিনিসগুলো। হ্যাঁ, সব এগুলোর যে 10-12টা নাম আছে তোমাকে জানতে হবে। এরপর আমরা বলছি টক্সিন থাকে, এই টক্সিন 4টা নামই তোমাকে এমসিকিউ তে মুখস্থ রাখতে হবে কারণ এটা এমসিকিউ তে আসে। নিউরোটক্সিন খুবই খারাপ, হেমোলাইসিন এটাও মোস্ট ডেঞ্জারাস, কার্ডিওটক্সিন এটাও ডেঞ্জারাস, এগুলো তিনটাই হচ্ছে তোমার লাইফ থ্রেটেনিং। সাইটোলাইসিন, প্রশ্ন আসতে পারে যে এক সাপের মধ্যে সবগুলা বিষ থাকে না, এক সাপ কোন সাপ নিউরোটক্সিন টক্সিসিটি করে, কোন সাপের কামড়ে হেমোলাইসিস হয়, কার্ডিওটক্সিসিটি হয়। তো এটা ব্যাপারটা হচ্ছে তোমার বডিতে সাপের গুলো দেখা যাবে।
দেখা যাচ্ছে তো না একটু কল, এখন বোঝা যাচ্ছে? কল আসছিল একটা। এখন ঠিক আছে স্যার। বোঝা যাচ্ছে তো না? জি, আর স্যার। এই মোবাইলে ক্লাস নিলে এই একটাই ঝামেলা। আমি আছি তো লাইনে না? আমার স্ক্রিন শেয়ারিং আছে তো লাইনে নাকি? জি স্যার। জি স্যার। ওকে, আমাদের তাহলে 4টা টক্সিনের নাম আমরা জানলাম। এখন আসো এর বাইরে কি কি আছে। ফিব্রিন ফার্মেন্টস আছে, অ্যাগ্লুটিনিন আছে, বিভিন্ন পেপটাইড আছে, এগুলো আমরা জানলাম। হ্যাঁ, এরপরে আমাদের একটা টার্মিনোলজি এক মার্কের জন্য অনেক সময় আসে, হোয়াট ইজ অপিটক্সেমিয়া। এটা হচ্ছে স্নেক ভেনম দিয়ে যদি পয়জনিং হয় এটার নাম, এই টার্মিনোলজিটা আমরা একটু জানলাম। খুব বেশি আমরা জিজ্ঞেস করি না, আমাদের হাসানুজ্জামান ভুঁইয়া স্যার আসলে অনেক সময় একটু জিজ্ঞেস করে দেখে আমি এটা রাখছি। ঠিক আছে, এখন সব ম্যানেজমেন্ট অফ স্নেক বাইট, এটা তোমার 5th ইয়ারও আসবে মেডিসিনে, এবারও প্রফেশনাল পরীক্ষায় রিটেন আসছে এটা। এটা তোমার 3rd ইয়ারে আসবে, প্রত্যেককে জিজ্ঞেস করবে কার্ড উঠলে। এটা তোমার ওয়ার্ডে তো আসবেই, আর তুমি চেম্বার করলে তো পাবাই, উপজেলা গেলে তো রেগুলার পাবা। সাপে খাওয়া যায়, সাপে হদ দিয়ে বেগুন আইসি ফিডি বেলায় রুগী বেড়ে সিলেবেল। আমি চেম্বারে আমি রিসেন্টলি 3-4টা পেশেন্ট পাইছি, যদিও একটু আমি পয়জনাস পাই নাই এখানে লোহাগাড়ায়, সবগুলো নন পয়জনাসই পাইছি, কারণ সবগুলো আমার চেম্বারে দিনের বেলায় আসছে। আর দেখা গেছে যে আহ, কারো ওরকম আমি লং ফ্যাং মার্কস পাইনি। তবে ডেঞ্জার, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গত 2 সপ্তাহ আগে আমাদের লোহাগাড়া হেলথ কমপ্লেক্সে একটা রুগী আসছিল। এটা ওখানে ডক্টররা পয়জন পয়জনাস স্নেকস ডায়াগনোসিস করছে, করে তারা রুগীর অবস্থা খারাপ ছিল, অনেক পরে আসছে, অলরেডি নিউরোটক্সিক ফিচার পেয়ে গেছিল, ব্রেইন ইনভলভমেন্ট হয়ে গেছিল, রুগী আবুল তাবুল বলতেছিল, হাত পা প্যারালাইসিস হয়ে গেছিল, বমি হচ্ছিল, লেথার্জি হয়ে যাচ্ছিল, কাউকে চিনতেছিল না। আমাদের ডক্টররা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে চিটাং মেডিকেলে রেফার করছে, যেহেতু আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টিস্নেক, আমরা অ্যান্টিস্নেক ভেনম দেওয়াটা রিস্ক থাকে, কারণ এটাতে অনেক বেশি রিয়াকশন হয়, সেটা আইসিইউ সাপোর্ট থাকা লাগে। চিটাং মেডিকেলে পাঠিয়ে দিছিল, কিন্তু দুঃখজনক হচ্ছে এই লোকগুলো তাকে বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পর রাতে খারাপ হয়েছে, আবার চিটাং মেডিকেলে নিয়ে যেতে মারা গেছে। এটা নিয়ে নিউজ হয়েছে। তো যাই হোক, এগুলো আবার খুব রিস্ক হয়ে যায়, এটা রাতের ঘটনা ছিল, এবং নাইট মানেই এটা পয়জনাস স্নেকস আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, এবং অবশ্যই খুঁজে বের করতে হবে যে বাইট মার্কটা কেমন, না হলে এরকম একটা লাইফ তোমাদের লস হয়ে যাবে। হ্যাঁ, একটা ইয়াং ছেলে ছিল, সেটা আসলে তারা নেগলিজেন্সি করে সেটা মেডিকেলে না গিয়ে তারা এখানে উপজেলা হেলথ কমপ্লেক্সে রয়ে গেছিল। তো যাই হোক, আমরা এই জন্য একটু বারবার তোমাদের এটা গুরুত্ব দিচ্ছি, প্র্যাকটিক্যাল লাইফে লাগবে। তো স্নেক বাইটের ম্যানেজমেন্ট কি হবে, এটা আমাদের একটু সুন্দর করে বলতে হবে। তুমি সরাসরি ম্যানেজমেন্ট বলার আগে কয়েকটা ভাগে বলতে হবে। প্রথম কথা হচ্ছে ফার্স্ট এইড ট্রিটমেন্ট, মানে রুগী সাথে সাথে তোমাকে কি করতে হবে। আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রুগীরা ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আমি আমার চেম্বারে যতগুলো পাইছি সবাই আতঙ্কিত, মা বাবা ভাই বোন যা আছে, মনে হয় যে মানে কি করবে স্যার, কি করবো, পুরো একটা মানে কঠিন অবস্থা হয়ে যায় এবং পেনিক অ্যাটাক পেয়েছে, এতে নিউরোজেনিক শক হয়ে মারা যাওয়ার চান্স থাকে। এনিওয়ে, এক নম্বর অ্যাসিওরেন্স অফ দ্য পেশেন্ট, যে ভয় পাবেন না, এটা চিকিৎসা আছে, এক নাম্বার কথা হচ্ছে অ্যাসিওর দ্য পেশেন্ট। 2 নাম্বার হচ্ছে আমরা একটু বাদ দিয়ে দিব, হ্যাঁ, প্রেসার দিব, এটা বলা হয় নট টু টাইট নট টু লুজ। আমরা অ্যাপ্লাই দ্য টর্নিকেট, অ্যাপ্লাই দ্য প্রেসার ব্যান্ডেজ অথবা অ্যাপ্লাই দ্য টর্নিকেট, কোথায় দিব, যেখানে কামড় দিছে তার উপরে এবং নিচে। তো এখন এই যে বাতটা দিব, এই টর্নিকেটটা দিব হচ্ছে নট টু টাইট নট টু লুজ। দুঃখজনক হলো আমাদের যারা সাপে কামড়ানোর পরে এত বেশি টাইট করে ওরা রশি দিয়ে বেঁধে আসে, দুঃখজনক হচ্ছে লিম ইসকেমিয়া হয়ে যায়, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, এবং 3-4 ঘন্টা পার হলে তো ব্লাড সাপ্লাই বন্ধ হলে পুরো হাত কালো হয়ে যায়, ইসকেমিয়া হয়ে যায়। সাপে কামড়টা কিছু হয় নাই, কিন্তু পা কেটে ফেলতে হয়েছে, রেকর্ড আছে আমরা পাইছি, হাত কেটে ফেলতে হয়েছে পাইছি, কারণ ইসকেমিয়া হয়ে গেছে।
সো এমন কোনো টর্নিকেট বা প্রেসার দেওয়া যাবে না, ব্যান্ডেজ দেওয়া যাবে না যেটা আমার ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। নট টু টাইট, নট টু লুজ, এবং সেটা 15 মিনিট পর পর একটা টর্নিকেট খুলতে হবে আর একটা টর্নিকেট তারপর পাশে দিয়ে দিতে হবে। কতক্ষণ দিবে? এটা যতক্ষণ হসপিটাল আসতে সময় লাগে এই টাইমটা। 3 নাম্বার হলো ইমোবিলাইজেশন। এই যে হাতে কামড়াবে, পায়ে কামড়াবে, ওই সাইডটা আমরা নাড়াচাড়া করব না। ইমোবিলাইজেশন অফ দ্য লিম্ব। নড়াচড়া করলে অ্যাবজর্পশন বাড়বে, অ্যাবজর্পশন বাড়লে আমাদের টক্সিনটা ছড়ায় যাওয়ার সুযোগ থাকে। তাহলে ইমোবিলাইজেশন ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বার হলো সাবান দিয়ে ধুয়ে ফেলবা। যে কোনো ধরনের যে কোনো পেট অথবা অ্যানিমাল যাই কামড়াক না কেন, রোডেন্টিসাইড, ইনসেক্টিসাইড যাই কামড়াক, সব সময় মনে রাখবা সাবান দিয়ে একদম থরলি ধুয়ে ফেলবা। নাম্বার 5, কোনো ধরনের কাটাকাটি করা যাবে না। বাংলা সিনেমার মতো ওখানে চুমুক দিয়ে বিষ বের করে নিয়ে যাবে না। আমরা বাংলা সিনেমায় যতগুলো জিনিস দেখছি সবই ভুয়া। সাপে কামড় দিলেই, নায়ক কামড় দিলে নায়িকা এসে ওখানে ব্লাড সাকশন করে বের করে সে মরে যায়, নাহলে নায়ক বেঁচে যায়, না হলে নায়ক বেঁচে যায়, দুজন বেঁচে যায়। মানে এক অদ্ভুত কাণ্ড কারখানা। রাজার ছেলে হলে তো কথাই নাই, বেদের মেয়েটা টান দিয়ে বের করে ফেলে, কাহিনী শেষ নেই, যদিও এগুলো সব ভুয়া। সো কোনো সাকশন করা যাবে না, কাটাকাটি করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট এড ট্রিটমেন্ট। তাহলে 1 নাম্বার হচ্ছে assurance of the patient, tourniquet over the bitten area, এরপর হচ্ছে not to tight, not to loose। 15 মিনিট পর পর আমরা এটা একটা টর্নিকেট খুলবো আর একটা টর্নিকেট দিব। নাম্বার 3, mobilization of the affected limb, clean the wound with soap or tap water, and no incision or no suction। এবার আসো স্পেসিফিক ম্যানেজমেন্ট। যদি এটা টারশিয়ারি লেভেল হসপিটালে আসে, অথবা ইনফেকশাস ডিজিজ হসপিটাল বিআইটিএডি তে আসে, অথবা সেটা জেনারেল হসপিটালে যদি আসে, অর্থাৎ যেখানে আমাদের ফ্যাসিলিটিস গুলো আছে, আমরা সেখানে অ্যান্টিস্নেক ভেনমটা দিয়ে দিব। এই অ্যান্টিস্নেক ভেনমের নাম কি? Specific management is the PEP, polyvalent and এটা আমাদের ডোজ আছে, বেশ সিস্টেম আছে। প্রশ্ন হচ্ছে এখানে সব সময় সবাইকেই জিজ্ঞেস করা হবে, আমাদের মুৎসুদ্দি স্যারের খুবই প্রিয় কোয়েশ্চেন, সুমন মুৎসুদ্দি স্যারের, এই যে তুমি পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনম সেরাম থেরাপির কথা বলছো, এটা কমনলি কোন ধরনের স্নেকের এগেইনস্টে কাজ করে? মনে রাখবা, পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনম সেরাম যেটা আমাদের দেশে আছে, আমরা যেটা ইউজ করি, এটা মোস্ট কমন যে পয়জনাস স্নেক গুলো বাংলাদেশে পাওয়া যায়, এদের এগেইনস্টেই কাজ করে। সেগুলা কি তুমি বলবে? স্যার 4টা কমন পয়জনাস স্নেকস এর এগেইনস্টে এটা কাজ করে। কোবরা, কমন প্লেট, এটা আমাদের। এরপরে কিছু আমরা টেস্ট করব, সেটা কি 20 মিনিটস ব্লাড ক্লটিং টেস্ট। এগুলা এখন তোমাদের জানার দরকার নেই, এগুলা আমি প্র্যাকটিস করি, আমরা এখানে চেম্বারও করি, ওয়ার্ডও করি। আমরা রোগী আসলে একটু ব্লাড নিয়ে আমরা রেখে দিই, ব্লাডটা আমরা দেখি যে ক্লট হয় কিনা। নর্মালি সচরাচর নর্মাল মানুষের ব্লাড যখন বের হয় ক্লট হয়ে যায়, কিন্তু যদি এটা পয়জনাস স্নেকস হয় এটা ক্লট হবে না। এরপর আসবে জেনারেল কেয়ার। জেনারেল কেয়ার তো তোমরা সবাই জানো, সব প্রয়োজন নিয়েই এটা করা যায়। এবিসিডি রিসাসিটেশন, অ্যান্টিবায়োটিক কেন দিব? ইনফেকশন না হওয়ার জন্য। অ্যান্টিহিস্টামিন কেন দিব? যেন অ্যালার্জিক রিয়াকশন না হয়। স্টেরয়েড কেন দিব? যেন ইনফ্লামেটরি রিয়াকশন না হয়। তারপরে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে যদি ব্লাড লস হয়। হেমোডায়ালাইসিস লাগবে যদি কিডনি ফেল হয়ে যায়, এটসেট্রা। এগুলো হচ্ছে আমাদের জেনারেল কেয়ার। এই হলো তোমার ম্যানেজমেন্ট অফ এ কেস অফ স্নেক বাইট। এটা আমাদের খুবই প্রিয় পেশেন্ট, এটা আমরা তোমাদেরকে জিজ্ঞেস করব। স্যার, স্যার মেইন হইলেও কি সেম কেসগুলোই করতে হবে? হ্যাঁ, যদি নন পয়জনাস স্নেক বাইট হয় তখন কি করতে হবে? হ্যাঁ, নন পয়জনাস স্নেক বাইট হলে ফার্স্ট এড ট্রিটমেন্ট যেটা, এটা তো তুমি দিয়ে পেশেন্টকে হসপিটালে নিয়ে আসবা। পেশেন্টকে তো তুমি ফার্স্ট এড ট্রিটমেন্ট কোথায় করবা? ফার্স্ট এড ট্রিটমেন্ট হবে বাসা থেকে হসপিটাল আসা পর্যন্ত যে সময়টা গাড়িতে যাবে এটা।
অ্যাসিওর দ্য পেশেন্ট, তোমরা একটু টর্নিকেট দিবা, নট টু টাইট, নট টু লুজ। 15 মিনিট পর পর এটা একটা খুলবা, একটা বাঁধবা। এরপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে ইমোবিলাইজেশন করে তোমরা হসপিটালে নিয়ে আসলা। এবার হসপিটাল আইসা তো তুমি আর এসিওরেন্স করবা, এগুলো তোমার কাজ না। হসপিটাল আসার পর ডক্টর যেটা করবে সেটা হলো অ্যাসেস দ্য পেশেন্ট। অ্যাসেস মানে কি? অ্যাসেস মানে হচ্ছে তার কন্ডিশন কেমন। এবিসিডি রিসাসিটেশন। তো এবিসিডি রিসাসিটেশন মানে কি? এয়ারওয়ে। তুমি দেখবা তার এয়ারওয়ে ক্লিয়ার কিনা। যেটা হচ্ছে তার ব্লাড সাপ্লাই কেমন, হ্যাঁ, তার ব্রেথলেসনেস আছে কিনা, এয়ারওয়ে, ব্রিদিং, এগুলো কেমন। এরপরে হচ্ছে তুমি তার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সার্কুলেশন ঠিক আছে কিনা দেখবা। প্রশ্ন আসতে পারে, স্যার আমি এখানে কি খুঁজবো? আমি এখানে যেটা খুঁজবো সেটা হচ্ছে আমি তার পয়জনাস স্নেকস এর যে টক্সিন গুলো দিয়ে তার লক্ষণ দেখা যাওয়ার কথা, এই লক্ষণগুলো আছে কিনা। প্রশ্ন আসবে, স্যার লক্ষণ কি? নিউরোটক্সিন দিয়ে কি হবে? নিউরোটক্সিন দিয়ে নিউরোটক্সিসিটি হবে। নিউরোটক্সিসিটি স্যার বলবে তুমি বুঝবা কেমনে? স্যার নিউরোটক্সিসিটি আমি বুঝবো হচ্ছে রোগী ড্রাউজি থাকবে। এক নাম্বার হচ্ছে ড্রাউজিনেস, মানে আবুল তাবুল বলবে, ইররিলেভেন্ট টক। 3 নাম্বার হচ্ছে ঝাপসা দেখবে চোখে, ঠিক আছে, ডিপ্লোপিয়া হবে, তারপরে ব্লাড ভিশন হবে। আর কি হতে পারে? লস অফ রিফ্লেক্সেস হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। এগুলো থেকে আমরা বুঝবো যে ঘটনা ঘটে গেছে। হ্যামোলাইসিন যে টক্সিনটা আছে এটা দিয়ে হ্যামোলাইসিস হবে। সেটা কেমন বুঝবা? স্যার এটা আমি বুঝবো হচ্ছে 20 মিনিট ক্লটিং টেস্ট দিয়ে। সেটা কি? স্যার আমি ব্লাড নিয়ে রেখে দিব, ক্লট না হলে হ্যামোলাইসিস হচ্ছে, এটা আমরা বুঝবো। আর কিভাবে বুঝবা? স্যার এটা ওর শরীরে বিভিন্ন জায়গা দিয়ে ব্লাড আসবে, যেমন স্যার মুখ দিয়ে বের হয়ে আসবে ব্লাড, নাক দিয়ে ব্লাড আসবে, কান দিয়ে ব্লাড আসবে, প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড আসবে, প্রস্রাব করবে, ব্লিডিং হবে, অথবা বমি হবে, বমি থেকে ব্লাড হবে, অথবা স্যার আমি যেখানেই নিডল করব, আমি যদি ক্যানুলা করতে যাই ফ্লুইড দেওয়ার জন্য, স্যার ক্যানুলার সাইড থেকে ব্লিডিং হবে। স্যার আমি একটা আইভি ইনজেকশন দিতে যাই, অ্যান্টিবায়োটিক দিতে যাই, স্যার ব্লিডিং হবে। তাহলে হেমোলাইসিস হচ্ছে। ঠিক আছে। কার্ডিওটক্সিন দিয়ে কি হবে? স্যার কার্ডিওটক্সিসিটি হতে পারে, যেমন যার এমআই হতে পারে, চেস্ট পেইন হতে পারে, বিপি ফল করে, শকে চলে যেতে পারে। এগুলো হচ্ছে স্যার আমি দেখে পেশেন্টকে অ্যাসেস করব যে পয়জনাস স্ন্যাক্স নাকি নন পয়জনাস স্ন্যাক্স। আর একটা কি করবো, আমরা তো বাইট মার্ক দেখবোই, লং টু ফ্যাংস মার্ক আছে কিনা নাকি মিনিয়েচার টিপ। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এবার তুমি ডিসিশন নিবা, পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনম সেরাম থেরাপি দিবা নাকি দিবা না। এতটুকু হচ্ছে আমাদের স্নেক নিয়ে মোটামুটি পড়াশোনা। দেখি তোমরা আসো কিনা লাইনে। আসো নাকি তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখি আমরা কে আছে। জাকারিয়া কে রোল 13? জাকারিয়া নাই, তার মানে সে আছে কিন্তু তার ইয়া নাই আর কি, কি বলে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তুমি আসো তো নাকি? জি স্যার আছি। আমরা ডিস্টার্ব করলাম নাকি তোমাকে? না স্যার। আচ্ছা, আমরা স্নেকের মধ্যে কিছু পয়জনাস স্নেকের নাম বলছি যেগুলো কমনলি বাংলাদেশে পাওয়া যায়। নাম বলো তো। জি স্যার, স্যার ইয়া কোবরা, ক্রেটস, তারপর রাসেল ভাইপার। ভেরি গুড। সো স্কেলটেড ভাইপার, ভেরি নাইস। তোমরা তো মোটামুটি আসো তাইলে লাইন। আমরা দেখি কে আছে আর। 44 শাহরিয়ার কে? আসসালামু আলাইকুম। তুমি আসো তো নাকি ডিস্টার্ব করলাম? আচ্ছা আছি। আচ্ছা বলো তো, তুমি একটা পয়জনাস স্ন্যাক্স এবং নন পয়জনাস স্ন্যাক্স এর ডিফারেন্স করবা কিভাবে? পয়জনাস স্ন্যাকের লাইনে হেডটা নাই নাকি? স্মল হবে আর নন পয়জনাস লার্জ হবে। ফ্যাং মার্কস দিয়ে করা যায় পয়জনাস স্ন্যাকের। এবে দিয়ে রাখ তো তুই। আরে বেটা, এটা আগে বললে তো তুমি ফেল। স্যার বলবে যে তোমাকে তো রুগী আসছে, যে তোমার কাছে কি শব্দ রানছে, সে সবাই কি শব্দ রানবে? টু ফ্যাং মার্কস থাকবে। প্রথমে কি বলতে হবে? টু ফ্যাং মার্কস থাকবে ভেরি পয়জনাস স্ন্যাকের। নাইস। টু লং ফ্যাং মার্কস ইন পয়জনাস স্ন্যাক্স, আর ওখানে হচ্ছে স্মল মিনিয়েচার টিথ মার্ক। ঠিক আছে। জি স্যার। তোমাকে যখন বলবো যে তুমি দেখে কিভাবে চিনবা ওন্স দেখে, তখন তোমাকে এই কথাটাই বলতে হবে।
এবার সাপ ধরি লয়ে আইলে না হবে দি মাথা মোটা মাথা ছোট লেস মোটা লেস চিকন কথা বুঝছো রাতে কামড়াইছে না দিনে কামড়াইছে এটা মাথায় রাখো হ্যাঁ আব্দুল্লাহ ফারহান রোল 5 আসসালামু আলাইকুম। আসো তো লাইনে নাকি ইয়েস স্যার। তো রাস্তাঘাটে কেন তোমার গাড়ির আওয়াজ বোঝা যায় ঘটনা নাকি কি সবজি টবজি বিক্রি করতেছো নাকি লকডাউন স্যার না, বাসা রোডের উপর তো স্যার, ওই জন্য। আচ্ছা দেখবো আবার গাড়ি মেরে দেবে আচ্ছা এখন তুমি বলো দেখি একটা স্নেক বাইট যদি তোমার কাছে আসে কিভাবে ম্যানেজ করবা স্যার ফার্স্ট এড দিতে হবে প্রথমে, পরে এন্টি স্নেক প্রথমে কি করতে হবে স্যার মানে এবার পেশেন্টকে কত ফার্স্ট এড কথা বলো ফার্স্ট এড কি করবা স্যার পেশেন্টকে এক্সকিউর করব। বললি হ্যালো স্যার, পেশেন্টকে এক্সকিউর করব। হ্যাঁ হুম তারপর স্যার অ্যাপ্লাই ফার্ম প্রেসার ওভার দা বিটেন এরিয়া। তারপর স্যার টর্নিকেট করব। 2 মিনিট এরপর স্যার ইমোবিলাইজ রাখবো, যেখানে কামড়াইছে ওই জায়গাটা ইমোবিলাইজ করে রাখবো। তারপর স্যার ক্লিন করে রাখবো এটা। হ্যাঁ ওকে ফার্স্ট এড ম্যানেজমেন্ট করলাম এরপর রোগীকে হসপিটালাইজেশন করবা ঠিক আছে জি স্যার। হসপিটালে গিয়ে কি করবা স্যার হসপিটালে গিয়ে পয়জনাস নাকি নন পয়জনাস আইডেন্টিফাই করবা হ্যাঁ জি স্যার ফিচার গুলো পয়জনাস দেখবো। নন পয়জনাস আইডেন্টিফাই করবা কিভাবে এবিসিডি রিসাসিটেশন করবা এন এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট Yes, sir. পয়জনাস হলে কি দিবা স্যার অ্যান্টিবায়োটিক দিব, ব্রড সেরাম অ্যান্টিবায়োটিক। তাপরা বদলে দেবে ফাজিল কয় অ্যান্টিবায়োটিক দিয়ে বলে অ্যান্টিবায়োটিক পয়জনাস হলে স্যার পয়জন অ্যান্টিভেনম দিব স্যার। তুই বরবাদ 28 দাঁড়িয়ে আছো নাকি জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ডিস্টার্ব করলাম নাকি তোমাদেরকে না স্যার। হ্যাঁ বলো তুমি বলো যখন ফার্স্ট এড ম্যানেজমেন্ট করার পর রোগী হসপিটালাইজেশন হবে তখন তুমি কি করবা স্যার আগে পয়জনাস নাকি নন পয়জনাস ওটা দেখবো, তারপর যদি পয়জনাস হয় তাহলে সেই স্নেক ভেনাম থেরাপিটা দিব আগে। ওকে এরপর স্নেক ভেনাম সেরাম থেরাপি। এরপরে বাকি কি করবা বাকি হচ্ছে তারপর জেনারেল স্যার ম্যানেজমেন্ট হ্যাঁ অ্যাবিসিডি রিসাসিটেশন জেনারেল অ্যান্টিবায়োটিক স্টেরয়েড অ্যান্টিহিস্টামিন যা যা আছে ঠিক আছে আমরা একটু ব্রেক দিতে চাই আমরা একটা 3 মিনিটে বা একটা 2 মিনিটে আমরা শুরু করবো আবার হ্যাঁ ঠিক আছে শুনতে পাচ্ছ Okay, তো sir. না ওকে স্যার। Okay.
সবাই আসছো? জি স্যার। ওকে, আমরা একটু শুরু করি। আমরা বেশিক্ষণ পড়াবো না, আর একটা ছোট্ট টপিকস আছে, এটা পড়াই তোমাদের ছেড়ে দিব। অনলাইনে আমরা বেশি পেছাবো না। আমরা মোটামুটি তাহলে স্নেক নিয়ে বেশ কিছু জিনিস পড়ালাম। আমরা আর একটুখানি দেখি, সেটা হচ্ছে এটা একটু প্রবলেম করতেছিল, বেড়ে গেছে হঠাৎ করে, ঝামেলা। ওকে, আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে না? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদেরকে একটু পড়াবো। এখানে পড়া খুবই কম, সমস্যা হচ্ছে এটা আমরা স্কিপ করে যাই। স্কিপ করে যাওয়ার কারণে যেটা হয়, সুমন মৎসুদ্দি স্যার যদি পড়ে যায় তোমার ভাগ্যে, তাহলে অ্যানিমাল স্নেক, অ্যানিমাল পয়জন করলে পাপার পিস তোমাকে জিজ্ঞেস করবেই। তো পাপার পিসে এটা আমাদের শর্ট নোট আসে, এটা আমাদের ভাইবাতে অনেক সময় কাট উঠে যায়। অ্যানিমাল পয়জন এভাবে, তো অ্যানিমাল পয়জন বললেই স্যাররা স্নেকে চলে যায় অথবা পাপার পিসে চলে যায়। তো পাপার পিস সম্পর্কে আমাদের টুকটাক কিছু জিনিস জানতে হবে। বাংলায় এটাকে বলা হয় পটকা মাছ। পটকা মাছগুলো দেখতে একবারে ডিমের মতো হয়ে যায়, ফুলা। এদের ভিতরে একটু টক্সিন আছে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমি একটু জিজ্ঞেস করতে পারি তোমাদেরকে, টক্সিন কোন জিনিসটাকে বলা হয়? কেউ জানো টক্সিন কোনটা? লিভিং বডি থেকে প্রডিউস হয় যেটা। ভেরি নাইস। টক্সিন হচ্ছে যেই পয়জনটা লিভিং বডি থেকে আসবে সেটা হলো টক্সিন। যেহেতু পাপার ফিশ, এগুলো সব অ্যানিমাল, স্নেক এগুলো অ্যানিমাল, এদের থেকে যা আসবে এগুলোর নাম সব টক্সিন। এটা একটু খেয়াল রাখবে। এখন আসো পাপার ফিশ। প্রথম কথা হচ্ছে পাপার ফিশের মধ্যে কি টক্সিন থাকে? সেটা হচ্ছে টেট্রোডোটক্সিন। এই টেট্রোডোটক্সিনটা নাম বলতে জানতে হবে। এটা আমাদের মৎসুদ্দি স্যার একটা প্রিয় কোয়েশ্চেন, যে এখানে পাপার ফিশের টক্সিনের নাম টেট্রোডোটক্সিন। তখন সাথে সাথে প্রশ্ন চলে হচ্ছে স্নেকের মধ্যে কি কি টক্সিন থাকে? স্নেক ভেনম, নিউরোটক্সিন, হ্যামোলাইসিন, কার্ডিওটক্সিন, এগুলা। ওকে, টেট্রোডোটক্সিনটা হচ্ছে আমাদের পাপার ফিশের টক্সিন। নাম্বার 2,
পাপার ফিশের এই টেট্রাডোটক্সিন মেইনলি এফেক্টস দ্য নার্ভাস সিস্টেম। সাথে সাথে স্যারের প্রশ্ন হচ্ছে নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট করছে কিভাবে বুঝবা? নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হচ্ছে তুমি বুঝবা ড্রাউজিনেস থাকবে, ব্লারিং অফ ভিশন থাকবে, চোখে ঝাপসা দেখবে, মাথা ঘুরাবে, ভার্টাইগো হবে, তারপর হচ্ছে অল রিফ্লেক্সেস ডিমিনিশড হবে, কমে আসবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, ঠিক আছে, পিউপিল পিন পয়েন্ট হতে পারে, ডাইলেটেড হতে পারে, ইনভার্স। অর্থাৎ হোয়াট আর দ্য সাইন সিমটমস অফ পাপার ফিশ পয়জনিং? টিংলিং সেন্সেশন এন্ড নামনেস, ঠোঁট এবং জিহ্বা এগুলো বলবে যে আমার বেসেট বেসেট হয়ে যাচ্ছে, শুকায় আসতেছে, জিন জিন করতেছে, মাথা ঘুরাবে, ধাক খাবে শরীর, ডিজিনেস মনে হবে যেন ধাক্কায় পড়ে যাচ্ছে, অ্যাবডোমিনাল পেইন প্রচন্ড পেট ব্যথা হবে, নশিয়া, ভমিটিং এবং ডায়রিয়া হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, শ্বাসকষ্ট, ডিসনিয়া, চোখে ঝাপসা দেখবে, স্লাইড অফ স্পিচ, সরি কথা জড়াই যাবে, থতলাবে, স্লাইড অফ স্পিচ হবে, শকে চলে যাবে, প্রেসার কমে যাবে, হাইপোটেনশন। এইগুলো হচ্ছে কমন ফিচার্স অফ নিউরোটক্সিক ইনভলভমেন্ট অফ পাপার ফিশ পয়জনিং, এটা আমাদের জানতে হবে। এখন আসলে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট স্নেক ভেনম ছিল আমাদের কোথায়? স্নেক বাইটে অ্যান্টি স্নেক ভেনম ছিল, কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে কোন ধরনের ট্রিটমেন্ট স্পেসিফিক নেই, সব সিমটোমেটিক এন্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তো সিমটোমেটিক এন্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট যদি জিজ্ঞেস করে কি বলবো? এবিসিডি রিসাসিটেশন, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অক্সিজেন ইনহেলেশন, আইভি ফ্লুইড, যেগুলো যেগুলো আমরা স্নেক ভেনম অর্থাৎ স্নেক বাইটের ম্যানেজমেন্টের জেনারেল কেয়ার বলছি সেগুলো। তাহলে এখানে আমরা শুধু দুইটা জিনিস জানলাম। এক নাম্বার হচ্ছে এটার পয়জনের নাম হলো টেট্রাডোটক্সিন এবং এটা নিউরো সিস্টেম বা নার্ভাস সিস্টেমকে ইনভলভমেন্ট করে। নাম্বার 2 হচ্ছে এটার সাইন সিমটম অলওয়েজ নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট বলা, টিংলিং সেন্সেশন এন্ড নামনেস ইন দ্য লিপস, মাউথ অথবা টাং অথবা লিম, ডিজিনেস, অ্যাবডোমিনাল পেইন, নশিয়া, ডিসনিয়া, স্লাইড অফ স্পিচ, হাইপোটেনশন। ম্যানেজমেন্ট হচ্ছে সাপোর্টিভ এন্ড সিমটোমেটিক ম্যানেজমেন্ট। সেটা কি? এবিসিডি রিসাসিটেশন, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন, স্পেসিফিক কোনো অ্যান্টিডট নেই। এগুলাই হচ্ছে আমাদের অ্যানিমাল পয়জন যে আইটেমটা আছে আমাদের সেখানকার পড়াশোনা। স্যার, ঠিক আছে। পাপার ফিশ থেকে মানুষের কাছে কিভাবে আসে? আবার পিছ থেকে মানুষ নিয়ে আসবে। ভেরি নাইস, ভেরি গুড, খুব ভালো কথা বলছো। এখন হচ্ছে মানুষ এটাকে খাইতে চায়, আর মানুষ টপি কিছু জানোয়ার আছে, এরা করে কি এইটাকে জালের মধ্যে আটকা পড়ে, তো অনেক সমুদ্রের মধ্যে পাওয়া যায়, তো অনেক পুকুরেও পাওয়া যায়। ফাজিল গুলা করে কি এগুলা ওই তেলাপিয়া মাছের মতো দেখতে, তো বা এরকম কিছু মাছের সাথে একটু মিলে যায়। ওরা করে কি এটা নর্মাল মাছের সাথে বিক্রি করে ফেলে, ভুলে খেয়ে ফেলে, ঠিক আছে, ভুলে রান্না করে খেয়ে ফেলে, কে পয়জনিংটা হবে, কামড় দিয়ে হয় না। তো তাহলে আমরা চিনবো কেমনে স্যার? বলো, আর কারো প্রশ্ন আছে? এটা আমি ফেলবা, ঠিক আছে, দেখবা গোলগাল, দেখবা এটা সুন্দর ছবি, ক্লিয়ার? জি স্যার। বলো, কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, আমি আর ক্লাস নিব না এখানে, আমি 1 ঘন্টাই নেওয়ার প্ল্যান ছিল। তাহলে আমরা শুধু অ্যানিমাল পয়জন থেকে এই দুটা পড়াবো, সেটা হলো স্নেক এবং হচ্ছে পাপার ফিশ। কতটুকু লাগবে সেটা আমরা বলে ফেলছি। আমরা নেক্সট টাইম পড়াবো হচ্ছে বাকি ডেলেরিয়ান পয়জন অথবা সিএনএস ডিপ্রেশন যেগুলো আছে, যেমন আপিয়াম বারবিচুরে। আজকে পড়াতে চাইছিলাম, বাট এমন টাইমে নামাজ আছে, খাওয়া দাওয়া আছে, অনেকে সবকিছু মিলে আমরা আজকে আর পড়াবো না। নেক্সট টাইম আমরা
সিএলএস ডিপ্রেশন গুলো পড়াবো অপিএম এবং বারবিটুরেট ইনশাআল্লাহ। স্যার বাকি যা এই চ্যাপ্টার থেকে আপনার পোস্টমর্টেম ফাইন্ডিংস গুলা লাগে না কোথায়? স্যার স্নেকস এর মধ্যে? না, পোস্টমর্টম ফাইন্ডিংস লাগে না। কারণ পোস্টমর্টম ফাইন্ডিং লাগে না যে কারণ সাপে কামড়ে আমরা পোস্টমর্টম করি না, কমনলি করি না, যদি না আমাদের মধ্যে কোনো সাসপিশন না থাকে। ঠিক আছে? জি স্যার। কেউ কাউকে মার্ডার করার জন্য তার ঘরের মধ্যে যদি স্নেক ছেড়ে দেয়, তো সেই স্নেক বাইটে যদি কেউ মারা যায়, সেই ক্ষেত্রে কি পোস্টমর্টম করা হবে না? করবো না কেন? সাসপিশনটা আছে না, তুমি বলছো না, আমি বলছি না সাসপিশন থাকলে করবো, সন্দেহজনক মনে হলে করা হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কেউ কারো বাসায় সাপ ঢুকাই দিয়ে মারছে, এটা আসলে নাটকে হয়। জাহিদ হাসানকে এরকম হুমায়ুন আমাদের নাটকে দেখছি, প্লাস্টিকের সাপ দিয়ে অজ্ঞানে পড়ে গেছে, এরপরে সত্যি সত্যি সাপে কামড়াইছে। তো যাই হোক, এগুলো এখন নাই আর কি, এই কেসগুলো রেয়ার। সাসপিশন থাকলে এটা পোস্টমর্টম করা হবে। ঠিক আছে? সচরাচর করা হয় না দেখে পোস্টমর্টম ফিচার গুলো আমরা জিজ্ঞেস করি না, এটা হচ্ছে কথা আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে? দুটো কিন্তু পরীক্ষা একটা কার্ড থাকবে, হ্যাঁ, নিমেলস পয়জন দিয়ে, এবং এগুলা সবাইকে জিজ্ঞেস করা হবে। ওকে, থ্যাংক ইউ অল। পার্সেন্টেজ দিয়ে দিও আমাকে হোয়াটসঅ্যাপ। স্যার থার্সডে ক্লাসটা কি আপনি নেবেন? কি বারে? স্যার থার্সডে স্যার, বৃহস্পতিবার। আমি জানি না, প্রশ্ন দেখতে হবে। বৃহস্পতিবার এমনি আমার ডিউটি নাই, চেম্বার আছে, আমি এখনো চেম্বারে ঢুকি বসে রাখছি ক্লাস না হতে। এনিওয়ে বৃহস্পতিবার যাই না, আসুক না বৃহস্পতিবার, নিলে বলে দিব তো। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ অল, লিভ নিয়ে নাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।